যখনই তোমার মনে হবে যে আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে, এবার বোধহয় আমার জীবনের সবকিছু শেষ, এবার বোধহয় আমার কেরিয়ার ফিনিশ, গোটা দুনিয়ায় আমাকে কেউ সাথ দিচ্ছে না, ঠিক সেই মুহূর্তেই ভগবান তোমার সাথ দেবে। ভগবান সেই মুহূর্তে কোনো না কোনো রূপে এসে তোমাকে সেই জায়গা থেকে উদ্ধার করবেই। ঠিক এই মুহূর্তে যেমনটা সঞ্জু স্যামসনের ক্ষেত্রে করছে। হ্যাঁ, সঞ্জু স্যামসন হলো সেই অভাগা প্লেয়ার যে টি-20 ওয়ার্ল্ড কাপের মতন এত বড় টুর্নামেন্টে সুযোগ পেয়েও তার ফর্ম তাকে সাথ দিচ্ছে না, আর যার কারণে সে বেঞ্চে বসে আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে ভগবান তাকে কিভাবে সাথ দিয়েছে দেখো। এই মুহূর্তে আমাদের বাঘাতক ওপেনার বলতে পারো বা হিটম্যান বলতে পারো, তুমি যাই বলো না কেন, শর্মা জি কা ছোটা বেটা অভিষেক শর্মার পেটে কিছু প্রবলেম হচ্ছে, পেটে যন্ত্রণা হচ্ছে। সে হসপিটালেও গেছিল, সেখান থেকে রিলিজ করেও দিয়েছে, কিন্তু এই মুহূর্তে তার শরীর খুব একটা ভালো নেই। তাই নেক্সট ম্যাচে অর্থাৎ ইন্ডিয়া ভার্সেস নামিবিয়ার ম্যাচে অভিষেক শর্মা খেলবেন, আর যার জায়গায় সুযোগ পাচ্ছে আমাদের সঞ্জু স্যামসন। হ্যাঁ, এটা হতে পারে যে তার কেরিয়ারের লাস্ট সুযোগ। যদি নামিবিয়ার বিরুদ্ধে সঞ্জু স্যামসন বড় কিছু করতে পারে, ভালো কিছু করতে পারে, তাহলে হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপের পরেও আমরা সঞ্জু স্যামসনকে টি-20 স্কোয়াডে দেখতে পাবো। আর আদারওয়াইজ হয়তো তাকে আর আমরা দেখতে পাবো না। সে হয়তো আমার যেটা মনে হয় যে সঞ্জু স্যামসন এই নামটা বোধহয় অতই সমুদ্রে তলিয়ে যাবে কোথাও।